এই মিছিল প্রতিদিনের মিছিল নয়, এই মিছিল মৌন মিছিল, এই মিছিল নীরব মিছিল। শহীদদের স্মরণে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা জুলাইয়ের আন্দোলনে ওই রংপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর প্রাপ্ত বুলেট নিজের বুকে নিয়েছেন আবু সাইদ, তার স্মরণে আহলাদ যে নিজের বুকের রক্ত দিয়ে সেই দিন সেই দানব শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল, তাদের স্মরণে যে মুগ্ধ তার পাশের সহকর্মী গুলি খেয়ে পড়ে গেছে, তাকে পানির বোতল নিয়ে বলেছে পানি লাগবে পানি। এই যে তার সহকর্মীর প্রতি তার যে মমত্ব দেখাতে গিয়ে সে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার সোয়াট বাহিনী তার বুলেটে নিজের জীবন দিয়ে জানিয়ে গেছে এই দেশ ফ্যাসিস্টদের নয়, এই দেশ দানবদের নয়, এই দেশ রক্ত পিপাসু শেখ হাসিনার নয়। এই দৃষ্টান্ত দেখিয়েছে স্কুলের ছেলেরা, প্রাইমারি স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা। এই আত্মদান মহিমান্বিত আত্মদান। আমরা 16 বছর লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া, তার উপর নিপীড়ন নির্যাতন। বন্ধুরা, যে বেগম জিয়া জীবনে শুধু গণতন্ত্রের উদ্ধারের জন্য লড়াই করেছেন, একবার হোসেন মোহাম্মদের সাথ গণতন্ত্র হত্যা করে সেইখান থেকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। তারপরে শেখ হাসিনার 16 বছর তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, তাকে বন্দী করা হয়েছে এমন একটি কারাগারে যে কারাগার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, যে কারাগারের ভিতরে কোন ধরনের প্লাস্টার নয়, যে রুমের মধ্যে রাখা হয়েছিল সেখানে বালি উড়ে ধুলা উড়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এত শারীরিক কষ্ট দাও কারণ হচ্ছে শেখ হাসিনা মনে করে বেগম জিয়া বাইরে থাকা মানে শেখ হাসিনার বিপদ, বেগম জিয়া বাইরে থাকা মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়, তার জন্য সংগ্রাম। বেগম জিয়ার বাইরে থাকা মানে মানুষের কণ্ঠের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা। মূলত পরিপূর্ণ গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন। যাই হোক, 16 বছর পরে ছাত্ররা রাস্তায় নেমে আসলো। এই আন্দোলনের পটভূমি, এই আন্দোলনের মাঠ তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনি বিএনপির সব নেতা কর্মীকে তিনি আহ্বান জানিয়েছেন এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে শরীক হন। এইটাই হবে আমাদের গণতন্ত্রের ফাইনাল সংগ্রামের ফাইনাল খেলা। এই চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান সাহেব। এই কারণে প্রত্যেকটি বাড়ি থেকে, প্রত্যেকটি ঘর থেকে ছাত্রদের হাত ধরে তার বাবা মা বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে তাদের সন্তানদের পাশে, তার ভাই বোন দাঁড়িয়েছে তাদের সন্তানের পাশে। শেখ হাসিনা শেষ দিন চেষ্টা করেছে। আপনারা দেখেছেন তার একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে। শেখ হাসিনা বলেছেন তার আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে যে এই আন্দোলন দমন করতে তোমাদের যা অস্ত্র লাগে ব্যবহার করো, ওরা যেন আর বেরোতে না পারে, অর্থাৎ ওই ছেলেদেরকে হত্যা করো। আমি তার রক্ত দেখতে চাই, আমি কোনো মিছিলের আওয়াজ শুনতে চাই না।
তারপরেও শেখ হাসিনা পারেনি, তারপরেও শেখ হাসিনা নিজেকে রক্ষা করতে পারেননি, তার পতন হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। যে 16 বছর বর্বর অত্যাচার করেছেন এই দেশের লোকের উপর, আরেকটি পার্শ্ববর্তী দেশের প্রভুদের কথা শুনে সেই শেখ হাসিনা পারে না। আসলে যারা জনগণের বিরুদ্ধে যায়, যারা নিজের জনগণের চিন্তার বাইরে যায়, যারা জোর করে শাসন করতে চায়, যারা মানুষ হত্যা করে নিজের গদি সামলাতে চায়, আলটিমেটলি তারা পারে না, আলটিমেটলি তাদেরকে চলে যেতে হয়।